ট্রেডার তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের একটা দারুণ স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। এই স্ট্র্যাটেজিটা আর একটা ক্যান্ডেলের উপরে, মানে এটাকে রিভার্সাল ক্যান্ডেল বলতে পারো তোমরা। এই দেখো, এখানে দুটো ক্যান্ডেল রাখা রয়েছে, দেখো ক্যান্ডেল দুটো করা রয়েছে, করা আঁকা রয়েছে। দেখো এগুলোকে বলে স্পিনিং টম। এগুলো সাধারণত মার্কেট যখন আপ বা ডাউন টেনে হয় তখন এগুলো দেখা যায়, কিন্তু এগুলো অনেক ধরনেরই কাজ হয়। রিভার্সাল কীভাবে কাজ হয় তোমরা চার্টের উপরে নিয়ে গেলে বুঝতে পারবে। দেখো চার্ট খুলে দেখাচ্ছি আমি। চার্টের উপর নিয়ে এসেছি, দেখো এই ক্যান্ডেলগুলো প্রতিদিন মার্কেটে ফর্ম হয়। কী করে ফর্ম হয় আমি দেখাচ্ছি, আমরা এগুলো গুরুত্ব দিই না। এই ছোটো ছোটো ক্যান্ডেলেও অনেক কিছু কথা বলে। দেখো এ দেখতে পাচ্ছ, দেখো এই লাল কালারের যে ক্যান্ডেলটা, এগুলোকে বলে রিভার্সাল ক্যান্ডেল। দেখো মার্কেট যখন আপ টেনে যখন যাচ্ছে, যেতে যেতে এই ধরনের যখন ক্যান্ডেল হবে মাঝখানে, দেখো সবুজ ক্যান্ডেল হতে হতে দেখো একটা রেড ক্যান্ডেল হয়েছে। এই রেড ক্যান্ডেলটা অনেক কিছু কথা এই দেখো, মার্কেট যদি যাবারই হতো, নিচে যদি নামারই হতো, তাহলে কি করতো মার্কেট, এখান থেকে লাল ক্যান্ডেল হতে হতে নিচে নেমে আসতো, কিন্তু এটা তা করেনি। দেখো এরপরে সবুজ ক্যান্ডেল হয়ে ওটা ওপর দিকে উঠে গেছে। যারা মেনলি স্ক্যাল্পার তারা কিন্তু এটা ভালো মতো প্রফিট করে বেরিয়ে যেতে পারে দুটো ক্যান্ডেলে। এরমভাবেই প্রতিদিন মার্কেটে কাজ হয়। প্রত্যেকটা একটা, আমি এটা স্টকসের চার্টের ওপরে দেখাচ্ছি, কিন্তু এটা ইন্ডেক্সের যে কোনো চার্ট বলো সব কিছুর মধ্যে এটা তোমরা দেখতে পাবে। প্রতিদিন এই ক্যান্ডেলগুলো মার্কেটে ফর্ম হয়। আমি খুলে দেখাচ্ছি, আমি পুরো ডাইরেক্ট চার্টের ওপরেই দেখাচ্ছি। দেখো তুমি যে কোনো কিছু দেখাতে পারো এখান থেকে। দেখো আমি টাটার দেখিয়েছি টেকনোলজি, এরপর এইখানে এটা দেখাচ্ছি। দেখো কীভাবে কাজ আছে, দেখো দেখছো এখানে একটা লাল ক্যান্ডেল রয়েছে। এটা আপ টেনের মধ্যে যখন দেখবে ক্যান্ডেল, মানে টেন ওপর দিকে উঠছে, যেতে যেতে যখন এই ধরনের ক্যান্ডেল, মানে সবুজ গ্রিন ক্যান্ডেল হতে হতে মাঝখানে এরম রেড ক্যান্ডেল হবে যখন, তখনই বলে দেবে যে মার্কেট এবারে রিভার্সাল হতে পারে। এরপরেও যখন দেখবে রেড হতে নিচে, আর এরপরে যদি আর একটা রেড ক্যান্ডেল নিচে হয়, তখন কিন্তু মার্কেটটা আবার রিভার্স হয়ে নিচে চলে আসতে পারে। আর যখন যদি ক্যান্ডেলটা ওপরে আবার যদি গ্রিন ক্যান্ডেল হয়, তখন মার্কেট কিন্তু দেখো আবার এই পর্যন্ত ওপরে তুলে দিয়েছে। এবারে দেখো আমি, এটা তো আপের ওপর, ডাউন টেনে আমি দেখাচ্ছি তোমাদের। এ দেখো টপ লুজারে আছে, নিয়ে যাচ্ছি আমি তোমাদের প্রতিদিন। এই দেখো দেখাচ্ছি, এটা হলো টপ লুজারের মধ্যে, দেখো কীভাবে কাজ করছে। এই দেখো এখানে এখানে সবসময় মনে রাখবে যে মানে ক্যান্ডেলগুলো কেমন ধরনের হবে। একটুখানি অল্প একটু উইক্স থাকবে, আর অল্প সামান্য একটু বডি থাকবে, খুব বড় হবে না উইক্সটা, খুব বড় হবে না। এই দেখো টেন ডাউন রয়েছে, ডাউন টেনে এ দেখো রেড ক্যান্ডেল হতে হতে এ দেখো এখানে দেখো ক্যান্ডেলটা একটু অন্য ধরনের, কিন্তু দেখো ছোট বডি আছে, আর দেখো বডিটা আর উইক্সটা দেখো অল্প ছোট আছে। এখানে যে ক্যান্ডেলটা রয়েছে সবুজ কালারে, এ কিন্তু চাইলে এখান থেকে ক্যান্ডেলটা রিভার্স হয়ে ওপর দিকে উঠে যেতে পারতো, কিন্তু ওঠেনি। আবার এটাকে মানে নিচে নামিয়েছে। এরমভাবে রিভার্স করতে করতে ওপর দিকে ওঠে, মানে মার্কেটটা আবার নিচের দিকেই নামবে। এটা রিভার্স হয়ে ওপর দিকে আর ওঠেনি। দেখো প্রতিদিনের চার্টে তোমরা এরমভাবে দেখতে পাবে। এই দেখো একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছ, মানে মার্কেট এই একটা ওপরে রয়েছে, দেখো অল্প অল্প ছোটো একটু বডি আর অল্প একটু উইক্স। তার মানে কি মার্কেটটাকে ও ডাউন টেনেই পরিণত করবে, তার জন্যে ও আর ওপরে তোলেনি। এটাই মার্কেটে রিভার্সাল বলে দিচ্ছে যে আমি আর ওপর দিকে যাব না, এটা নিচেই নামিয়ে দিয়েছে। দেখো রেড হতে হতে দেখো একটা রেড হয়েছে, হয়ে আবার এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে। মার্কেট যদি ওপরে ওঠারই হতো, তাহলে কি এরপরে কি ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা হয়ে আবার কি সবুজ ক্যান্ডেল হতে পারতো না, হয়ে এই লাইনটাকে ব্রেক করতে পারতো না? দেখো সেটা করেনি, আবার দেখো নিচে নামিয়েছে, মানে কি ট্রেনটাকে কন্টিনিউ করছে। এরমভাবে প্রতিদিনের চার্টে তোমরা দেখতে পাবে। দেখো প্রত্যেকটা এতে দেখতে পাবে তোমরা। দেখো তোমাকে কতভাবে দেখাবো। এই দেখো এখানে সবুজ ক্যান্ডেল হয়েছে, এটা রিভার্সাল ক্যান্ডেল। এখান থেকে তো ওখান থেকে মার্কেট তুলতেই পারতো। এই দেখো সবুজ ক্যান্ডেল হয়েছে, মার্কেটটাকে কন্টিনিউ করতেই পারতো, কিন্তু করেনি। এটা রেড হতে হতে এখানটা একটা সবুজ ক্যান্ডেল দিয়ে আবার ওইটাকে ব্রেক করেনি, হাই ব্রেক করেনি, লো ব্রেক করেনি, মাঝখানে ছিল। যখন এটার ব্রেক হয়ে গেল, দেখো কোথা দিয়ে মার্কেট কোথায় এসছে। এবারে কেনারে তুমি যে কোনো স্টকসের বলো ইন্ডেক্সের প্রত্যেকটাতে করে দেখবে। এই দেখো এখানে একটা গ্রিন মানে রেড ক্যান্ডেল হয়েছে, দেখো এগুলো সব গ্রিন ক্যান্ডেল হতে হতে দেখো এটা একটা ছোট্ট জিনিস, কিন্তু কত কিছু বলে দিচ্ছে যে মার্কেট কোন দিকে যাবে।
মার্কেট নামার হলে বড় বড় ক্যান্ডেল হয়ে তখন কিন্তু অটোমেটিক নিচে চলে আসবে। সেগুলো করছে না। দেখো প্রতিদিনের চার্টের তোমরা যে কোনো চার্ট তোমরা খুলে দেখবে, সব ধরনের চার্টে এরম ধরনের কাজ তোমরা প্রত্যেক দিন দেখতে পাই। দেখো একটা এটা কি হাই ব্রেক করেছে? করেনি। দেখো এটা কি বলছে, আমি মার্কেটটাকে কন্টিনিউ করব। এই যে এখানে যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে, গ্রিন ক্যান্ডেলটা নিয়ে না দিয়ে এখানে রেড ক্যান্ডেল হয়ে তো নিচে নামারই তো কথা, নামতে তো পারতো কিন্তু নামেনি। তার মানে কি, এই সবুজটাকেও কন্টিনিউ মানে আপ ট্রেন্ডটাকে কন্টিনিউ করার জন্য এটা সিগন্যাল। এরমভাবে মার্কেটে প্রতিদিন ফর্ম হয়, তোমরা দেখবে ক্যান্ডেলগুলো। আমরা সবাই এটা লক্ষ্য করি কিন্তু কেউ ফলো করি না ক্যান্ডেলটা, কিন্তু মার্কেটে প্রত্যেকটা ছোট ছোট ক্যান্ডেলও কথা বলে, প্রত্যেকটা দিন এরমভাবেই হয়। আর ঠিক আছে, ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। পরের ভিডিওর জন্যে ওয়েট করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।